হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমার আম্মুর হাতের পোলাওয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আমার আম্মু পোলাও রান্না করবেন, ভাবলাম এই সুযোগে পোলাওর রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। পোলাও রান্না করার জন্য প্রথমেই পোলাওর চালটা খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা হয়েছিল। পোলাওটা রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা খুব ভালো মতো লাল লাল হয়ে আসলে এরপরে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে এর মধ্যে একে একে তেজপাতা দিয়ে খুব সুন্দর মতো কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে একে একে এলাচ দারচিনি দিয়ে কিন্তু চালের সাথে খুব ভালো মতো ভেজে নিতে হবে। তো আমার আম্মু সবসময় চালের ভেতরেই এই তেজপাতা এলাচ দারচিনিটা দেন, কারণ তেলের ভেতর যদি এলাচ আর দারচিনিটা দেওয়া হয় তাহলে আগে আগে কেন জানি একটু পুড়ে যায়, এই জন্য আম্মু চালের ভেতরে এটা দিয়ে ভেজে নেন। চুলার আঁচটা মিডিয়াম রেখে খুব সুন্দর মতো হাতে সময় নিয়ে চালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু চাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা জিরার পেস্ট আর আদার পেস্ট। আমার আম্মু পোলাওয়ের মধ্যে সবসময় কাঁচা জিরার পেস্ট আর আদার পেস্টটা দিতে পছন্দ করেন, তাহলে পোলাওয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এছাড়াও পোলাওটা যদি সাদা করতে চান তাহলে কিন্তু এই আদা আর জিরার পেস্টটা না দিলেও হয়। তো আমার আম্মু পোলাওয়ের মধ্যে সবসময় এই পেস্ট ব্যবহার করেন, তাহলে নাকি পোলাওয়ের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। চালটা যখন একটু ভাজা বেশি হয়ে যাবে তখনই কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। তো পানি দেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল স্বাদ মতো লবণও। এই লবণ দেওয়ার পরে এই যে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত বলক আসছে। ঢেকে দেওয়ার কারণে ধীরে ধীরে এর মধ্যে বলক চলে এসেছে। এরপরে একটু নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এই যে দেখেন প্রায় বলক চলে এসেছে, দেখেন পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে চালগুলো ভেঙে না যায়। প্রায় 90% চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন একদম চাল নেই, প্রায় হয়েই এসেছে। আরও কিছুক্ষণ দমে রাখলেই কিন্তু পোলাওটা হয়ে যাবে। এখনও গায়ে গায়ে হালকা পরিমাণ পানি আছে। এরপরে যে আলতো হাতে একটু নাড়াচাড়া করে এটা কিন্তু ঢেকে দিতে হবে। এই পোলাওটা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও রান্না করা যায়, তবে আমার আম্মু সব সময় একদম লাস্ট পর্যায়ে পোলাওয়ের মধ্যে ঘি দিয়ে থাকেন। ঘি দেওয়ার ক্লিপটা আসলে আমি নিতে পারিনি, এই জন্য দেখানো হয়নি। যাই হোক, এই পর্যায়ে কিন্তু ঘি দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু পারফেক্ট একটা পোলাওর রেসিপি হয়ে যায়। ছিল আজকের ভিডিও, আমার আম্মুর হাতের পোলাওর রেসিপিটা শেয়ার করে দিলাম। আল্লাহ হাফিজ।